আপনি কে? আপনি টিকটকার না? দেন টিকটক কিন্তু আমিও করি। আমি যদি সব টিকটকার করে কয়ে রাখি তাহলে কথাটা কিন্তু আমার গায়েও লাগবে। অমর তো নিজে বলতেছে সে নিজেও টিকটক করে, তাহলে তোর কেন এত গায়ে লাগছে? এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, আমি আয়না আইফোন দেখে টিকটক ভিডিও করি। কথাটা আমার গায়ে লাগলো বিকজ আমি আয়নাতে ভিডিও করি। আপনারা শুরুতেই জানেন আমি আয়নাতে ভিডিও করে আসছি। ও আচ্ছা, তাহলে কাহিনী এখানে। কিন্তু অমর তো তোর মেইন করে কিছু বলে নাই, তোর কেন এত জাল লাগলো? তো যদি আপনার ঝাল লাগে থাকে তাইলে বুঝবেন আপনি ওই পাপি। ও আচ্ছা, তাহলে তুমি ওই ধরনের পাবলিক। জি স্যার। তো চলো আজকে এমদাদুলের পাশে লাগাবো জাল, আর ভিডিও শেষে তোমরাই বলবা অমরন ফায়ার আসলে একটা মা। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ হচ্ছে আজকে যাকে রোস্ট করবো সে আমাদের জেলার, আই মিন আমাদের এলাকার। উল্টা পাল্টা কথা বললে রোস্ট হতে হবে। আমাদের এলাকার হয়েছে তো কি, তাতে আমার বাল ছেঁড়া গেল। এমদাদুল এই প্লটার হয়তো তোমরা সকলেই চিনো। না চিনলেও সমস্যা না, ছোটখাটো একটা ইন্ট্রোডিউস আমি করিয়ে দিচ্ছি। এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি কিভাবে চিনি। এখন দেখো গাইস, প্রতিবন্ধীটা যেহেতু আমাদের এলাকায়, তার কারণে রাস্তাঘাটে দুই একবার দেখা হয়ে গেছে, ওইখান থেকে একটু চেনা। এমদাদুল হইতেছে আপনার আমার সবার পরিচিত শেখাকুরদের গুরু, গরিবের বাপ্পারাজ। আপনারা কি জানেন উনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গাইছে? না ভাই জানি না, আপনি বইলা দেন। উনি একজন লাইকি ইউজার ছিলেন। আমি ভাবছিলাম আপনি কোনো গরম খবর দিবেন, কিন্তু এটা তো অনেক পুরনো কথা, এটা তো পাবলিক জানে। আর শুধু জানে না, আমার মতো অনেকে অমরের ভিডিও লাইকিতে দেখছেও। আচ্ছা যাই হোক, বড় ভাই যেহেতু প্রমাণ সহ আসছে, তাহলে চলেন আগে বড় ভাইয়ের ভিডিওটা দেখে আসি। লাইকিতে প্রায় অনেক দিন ভিডিও করছেন, অনেক ভিডিও করছেন। অনেক ভিডিও করার পর, যেমন আমরা মনে টিকটকে ভিডিও করি, ভিডিও করার পর পরিচিতি পাইলে একটা ইউটিউব চ্যানেল খুলি। উনিও সেম ভাবে লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। আচ্ছা আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাই, এই যে দেখেন আমি একটা সিরিয়াল দেখাইতেছি, ভিডিওগুলো দেখেন। উনি কিন্তু অনেক লাইকি ভিডিও করছে। উনি টিকটকার না, উনি লাইকার বলতে পারেন। দেখেন আজ উনি যত বড় ইউটিউবার হয়ে যান না কেন, উনার মূলটা কিন্তু ছিল টিকটকের মতো লাইকি অ্যাপস, বুঝছেন? লাইকি অ্যাপসে ভিডিও করতো রেগুলার। ওই সময় লাইকি থেকে মানুষ চেনে, দেন একটা ইউটিউব চ্যানেল খুলে, যেমন আমরাও খুলি, অন্যান্য টিকটকাররা খুলে, ওই রকম ভাবে সেম ভাবে উনিও একটা ইউটিউব চ্যানেল খুলছিলেন। আচ্ছা ইউটিউব চ্যানেল খুলছেন, উনার যোগ্যতা ইউটিউব চ্যানেলে অনেক উপরে চলে গেছেন। ওনার যোগ্যতা আমি দেখাই, দেখেন আপনার আমার ব্র্যান্ডের মাল। উনি নিজের যোগ্যতা এবং নিজের ট্যালেন্টে, নিজের মেধাতে উনি অনেক সাবস্ক্রাইবার গেইন করছে। উনি একজন সাকসেস ইউটিউবার হয়েছে। আচ্ছা ওনার যোগ্যতা দেখেন, দেশি টিচার্স নামে সে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হয়, কিন্তু ওই ভিডিওগুলো ছিল ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাউন্ড টু হেল। উনার ভিডিও ছিল, উনার ভিডিওগুলো কপি করছে। এখন আপনারা বলতে পারেন যে কপি করতে ট্যালেন্ট লাগে, বুঝছেন? আমি মাইনে নিলাম হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন বিকজ সে ভালো কপি করতে পারে। তারপর রয়েছে দ্য কমেডি কিংডম চ্যানেলের সুরাজ রক্স, যে কিনা মে মাসের 4 তারিখ 2023 সালে একটা দেশি ক্রিকেট নামে ভিডিও আপলোড করে। সে যেহেতু ইন্ডিয়ান, সে দেশি ক্রিকেট নামে সে ভিডিওটা আপলোড করে। ওই ভিডিওটা আপনাদের ব্র্যান্ডের মাল সস্তা আইপিএল নামে এটা আপলোড করছে মে মাসের 28 তারিখ, বুঝছেন? 4 তারিখ ভিডিওটা আপলোড করছে ও, আর ও আপলোড করছে মে মাসের 28 তারিখ। মানে 4 তারিখ ভিডিওটা দেখে ধারণা নিছে, দেন 28 তারিখ এই ভিডিওটা আপলোড করে দিছে। দ্য কমেডি কিংডম চ্যানেলে সুরাজ রক্স আরেকটা ভিডিও আপলোড করে, জঙ্গল ট্যুর, বুঝছেন? 2022 সালের 3 ডিসেম্বর আপলোড করে ভিডিওটা। তো আপনার আমার ব্র্যান্ডের মাল 2022 সালের 31 ডিসেম্বর মিস্ত্রি অফ দ্য জঙ্গল নামে একটা ভিডিও আপলোড করে, যেটা দ্য কমেডি কিংডম চ্যানেলের জঙ্গল ট্যুরের মতো ভিডিওটা ছিল। জঙ্গল ট্যুর ভিডিওটা ছিল দ্য কমেডি কিংডম চ্যানেলে ডিসেম্বরের 3 তারিখ ভিডিওটা আপলোড করা হয়। আর আপনার আমার ব্র্যান্ডের মাল উনি আপলোড করছেন 31 ডিসেম্বর মিস্ত্রি অফ দ্য জঙ্গল। ডিসেম্বরের 3 তারিখ যখন দ্য কমেডি কিংডম চ্যানেলে জঙ্গল ট্যুর ভিডিওটা আপলোড হয়, তখন মনে করেন ভিডিওটা দেখে কিছু ধারণা নিয়ে ডিসেম্বরের 31 তারিখ 2022 সালে উনি মিস্ত্রি অফ দ্য জঙ্গল ভিডিওটা আপলোড করে কিছুটা ধারণা নিয়ে। হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নিয়ে কিন্তু বানাইছে। তো আপনাদেরকে আরেকটা ভিডিও দেয়। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, আমি আয়না আইফোন দেখে টিকটক ভিডিও করি। কথাটা আমার গায়ে লাগলো বিকজ আমি আয়নাতে ভিডিও করি। আপনারা শুরুতেই জানেন আমি আয়নাতে ভিডিও করে আসছি। তো গাইজ আমি আয়নাতে ভিডিও বানাইতাম কারণ আমার ক্যামেরা ধরার মতো কোনো মানুষ ছিল না। পরে ভাইরাল হওয়ার পর তো অনেক মানুষই হয়, কিন্তু ক্যামেরা ধরার মতো আমার কোনো মানুষ ছিল না। বিশেষ করে আমি সেট ভিডিও বানাইতাম, তো ধরেন গরিবের বাপ্পারাজ বলেন, যাই বলেন আমারে, তো আমি সেট ভিডিও বানাইতাম। তো এই জন্য মনে করেন আমি একাই আয়নার মধ্যে ভিডিও বানাইলে আমি সেট এক্সপ্রেশন গুলো ভালো দিতে পারতাম। তো এইটাই ছিল কাহিনী মূল, আমি আয়নাতে ভিডিও বানানোর। আমার এমন তো ছিল না যে আমার আইফোন 13 প্রো ম্যাক্স ছিল যে আমি আয়নাতে গিয়ে আমার 3 ক্যামেরা শো করবো, ওইরকম কিছু ছিল না। আমার আইফোন 7 ছিল ওই সময় আমি আয়নাতে যখন ভিডিও করতাম। তো এই জন্য আমার গায়ে লাগলো। আর বিশেষ করে আজও আমার ক্যামেরাম্যান নাই, কারণ আমার বন্ধুগুলা যারা আছে ওরা সবাই হচ্ছে পড়ালেখা নিয়ে বিজি, আমিও পড়ালেখা নিয়ে বিজি ছিলাম। কেন যে এই জগতে আইলাম, জগতে মনে হয় না যে আপনারা ভাবতে পারেন যে আমার কেরিয়ার আমি ঘুরে ফেলছি, কিন্তু এই জগতে আইয়া আমি আমার কেরিয়ার নষ্ট করে ফেলাইছি। আমি মনে করি নষ্ট করে ফেলাইছি। যে দেখেন এমন মানে বাপের ওই যে জমি চাষ করতে আমার, ওই যে আলু আচ্ছা আপনাদেরকে দেখা দিলাম, আলু চাষ করতেই আমারে ওইরকম চাষ করেই খাওয়া লাগবে, কি করবো আর? আমি তো আর এত বড় ইউটিউবারও না। তো গাইস আপনাদের ব্র্যান্ডের মালও কিন্তু একটা সময় ইমোশনাল ভিডিও বানাইতো।
মানে কি বুঝলেন? পকেটে টাকা আর পাশার নিচে একটা R15 থাকলে তখন আর ইমোশনাল কথা বাইরো না, বুঝছেন? তখন অ্যাটিটিউড কথা বাইরো। টাকা থাকলে এইটা, টাকা থাকলে এটা, টাকা থাকলে আমি কাউরে গনি না, হেই না সেই না, এইসব কথাই বাইরিব। এখন দেখো গাইস, আমদাদুল কিন্তু শিওর জানে অমরকে নিয়ে কথা বলার পর ও প্রচুর পরিমাণে বাস খাবো, তারপর ও অমরকে নিয়ে কথা বলছে। কেন জানো? কারণ অমরকে নিয়ে কথা বলার পর সহজে সবার নজরে আসা যায়। দেখ ভাই, তোরা টিকটকারদের যে কুরকুরি আছে সেটা আমি জানতাম, কিন্তু আমি জানতাম না তোদের যে এতটা কুরকুরি থাকতে পারে। পকেটে টাকা আর পাশার নিচে একটা R15 থাকলে তখন আর ইমোশনাল কথা বাইরো না, বুঝছেন? তখন অ্যাটিটিউড কথা বাইরো। টাকা থাকলে এইটা, টাকা থাকলে এটা, টাকা থাকলে আমি কাউরে গনি না, হেই না সেই না, এইসব কথাই বাইরিব। তাইলে ভাই তুই R15 কিনতে পারস নাই কেন? এমন তো নয় অমর তার বাপের টাকা দিয়ে R15 কিনা ফুটানি দেখা। তোর মুখেরই কথা, অমরও টিকটকার তুইও টিকটকার, বরং অমর থেকে তোর টিকটকের ফলোয়ার অনেক বেশি আছে। আর তুই যে বললি অমর কপি করে, মানলাম অমর কপি করে, তাহলে আমার এখানে প্রশ্ন হলো তোরা কপি করতে পারস না কেন? দেখ ভাই, কপি করার জন্য একটা মিনিমাম ট্যালেন্ট লাগে, যেটা তোদের টিকটকারদের মাথায় নাই। আমি মানলাম যে অমর তার ফানি ভিডিওর মাধ্যমে তোদেরকে ধুয়ে দিছে, তাহলে তোদের যদি কোনো যোগ্যতা থাকে তাহলে তোরা কোনো না কোনো ভিডিওর মাধ্যমে অমরকে ধুয়ে দে। কিন্তু এভাবে আসে সিম্পিতি নেস কেন? আচ্ছা যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকে ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করে, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করো।